আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ডিফারেন্সিয়াল ইন টার্মস অফ পার্শিয়াল ডেরিভেটিভ। একটি ফাংশন সাই ধরা যাক যেটি এক্স ওয়াই জেড এর উপর নির্ভরশীল এবং পার্শিয়াল ডেরিভেটিভগুলি হলো ডেল সাই ডেল এক্স, ডেল সাই ডেল ওয়াই, ডেল সাই ডেল জেড এবং সাইয়ের যে ডিফারেন্সিয়াল সেটি হলো ডি সাই। যে পরিবর্তনগুলি আলোচনায় আসবে সেগুলি হলো এক্স পরিবর্তিত হয়ে যাচ্ছে এক্স প্লাস ডিএক্সে, ওয়াই প্লাস ডিওয়াই হচ্ছে, জেড প্লাস ডিজেড হচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই জেডের ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন হচ্ছে যথাক্রমে ডিএক্স ডিওয়াই ডিজেড পরিমাণে এবং এর প্রভাব নিশ্চয়ই সাইয়ের উপর পড়বে, কারণ সাই হলো এক্স ওয়াই জেডের ফাংশন। অতএব এর ফলে সাই পরিবর্তিত হয়ে যাচ্ছে সাই প্লাস ডি সাইতে। সাইয়েরও একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন হচ্ছে যেহেতু এক্স ওয়াই জেডের ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন সংঘটিত হচ্ছে। এক্স ওয়াই জেড এই তিনটি ভেরিয়েবলের মধ্যে ধরা যাক শুধু এক্স পরিবর্তিত হচ্ছে ডিএক্স পরিমাণ, তার ফলে সাইয়ের একটা পরিবর্তন হচ্ছে। তাহলে এক্সের যদি ইউনিট পরিবর্তন হয় তাহলে পরে সাইয়ের পরিবর্তন হবে ডেল সাই ডেল এক্স। এখানে পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহৃত হচ্ছে কারণ কেবলমাত্র এক্সের পরিবর্তন আমরা আলোচনা করছি। সুতরাং চেঞ্জ ইন এক্স বাই ইউনিটি leads to change in psi by an amount del psi del x, which is partial derivative of psi with respect to x. তাহলে যদি x dx পরিমাণ পরিবর্তিত হয় তাহলে পরে psi এর চেঞ্জ হবে del psi del x into dx, অর্থাৎ del psi del x হলো চেঞ্জ ইন psi পার ইউনিট চেঞ্জ ইন x অনলি। তাহলে পরে del psi del x dx হচ্ছে চেঞ্জ ইন psi for a change in x only by dx। এই একই আলোচনা আমরা y এবং z এর ক্ষেত্রেও করতে পারি এবং তাই যদি করি তাহলে পাই del psi del y dy it will represent change in psi for change in y only by dy এবং del psi del z dz হবে psi এর পরিবর্তন কেবলমাত্র z এর dz পরিবর্তনের জন্য। তাহলে এই যে এক্স ওয়াই জেড পরিবর্তিত হলো ডিএক্স ডিওয়াই ডিজেড পরিমাণে, তার ফলে সাইয়ের যে চেঞ্জ হলো অর্থাৎ ডি সাই বা ডিফারেন্সিয়াল ইন সাই তার পরিমাণ কত হবে, সেটি হবে এই তিনটি পরিবর্তনের যোগফল, অর্থাৎ ডেল সাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল সাই ডেল জেড ডিজেড। এই সম্মিলিতভাবে এরা ওই ডিফারেন্সিয়াল ডি সাই উৎপন্ন করবে। সুতরাং এটি হলো টোটাল চেঞ্জ আর এগুলি হলো পার্শিয়াল চেঞ্জেস। সুতরাং এটি রিপ্রেজেন্ট করছে চেঞ্জ ইন সাই ফর চেঞ্জ ইন এক্স ওয়াই জেড বাই ডিএক্স ডিওয়াই ডিজেড রেসপেক্টিভলি। অর্থাৎ আমরা যে সিদ্ধান্তে উপনীত হলাম সেটি হলো, অর্থাৎ আলোচনার জিস্ট হলো, যদি সাই এক্স ওয়াই জেডের ফাংশন হয় তাহলে পরে সাইয়ের যে ডিফারেন্সিয়াল সেটি এইভাবে লেখা যাবে ডেল সাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল সাই ডেল জেড ডিজেড। এই আলোচনাটি আমরা স্কেলার ফাংশন সাইয়ের জন্য করেছি। একই আলোচনা একটি ভেক্টর ফাংশনের জন্য প্রযোজ্য হবে, সেটি আমরা এখানে দেখাচ্ছি। ধরা যাক ভেক্টর এ এক্স ওয়াই জেড এর ফাংশন, অতএব এগুলি হলো ভেক্টর এর পার্শিয়াল ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড এবং ভেক্টরের ডিফারেন্সিয়াল হলো ভেক্টর ডি এ এবং আগের মতন এক্স ওয়াই জেড এর পরিবর্তনের ফলে ভেক্টর এ ডি এ পরিমাণ পরিবর্তিত হবে এইভাবে, এবং এক্স এর একক পরিবর্তনের জন্য ভেক্টর এ পরিবর্তিত হবে ডেল ভেক্টর এ ডেল এক্স পরিমাণে। তাহলে পরে কেবলমাত্র এক্স যদি ডিএক্স পরিমাণ পরিবর্তিত হয় তাহলে পরে ভেক্টর এ পরিবর্তিত হবে এই পরিমাণে, এবং একইভাবে ওয়াই এবং জেড যদি ডিওয়াই এবং ডিজেড পরিমাণে পরিবর্তিত হয় তাহলে শুধুমাত্র সেই সব পরিবর্তনের জন্য ভেক্টর এ এই পরিমাণ পরিবর্তিত হবে, এবং এই তিনটে পরিবর্তন আমরা যদি যোগ করি তাহলে পরে পাবো ভেক্টর ডিএ কে। সুতরাং ভেক্টর এ যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয় তাহলে পরে এর যে ডিফারেন্সিয়াল ভেক্টর ডিএ সেটিকে লেখা যাবে এইভাবে ডেল ডেল এক্স অফ ভেক্টর এ ডিএক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ভেক্টর এ ডিওয়াই প্লাস ডেল ডেল জেড অফ ভেক্টর এ ডিজেড। আমরা আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি। ধরা যাক ভেক্টর এ এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন, অর্থাৎ এখানে একটি অ্যাডিশনাল ফাংশন টি ধরা হয়েছে। তাহলে পরে ভেক্টর এর ডিফারেন্সিয়াল অর্থাৎ ডি ভেক্টর এ সেটি কত হবে ডেল ডেল এক্স অফ ভেক্টর এ ইন্টু ডিএক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ভেক্টর এ ডিওয়াই প্লাস ডেল ডেল জেড অফ ভেক্টর এ ডিজেড প্লাস ডেল ডেল টি ভেক্টর এ ডিটি। আমরা ডিটি দিয়ে যদি
ভাগ করে দিই উভয় দিককে, তাহলে পাই টোটাল ডেরিভেটিভ অফ ভেক্টর এ, এবং সেটি হবে, এখানে সব ভেরিয়েবলই ভ্যারি করছে, dx বাই dt এখানে বসবে, এখানে dy বাই dt বসবে, এখানে dz বাই dt বসবে, আর dt বাই dt 1। সুতরাং শুধু ডেল ডেল টি অফ ভেক্টর এ এখানে থাকবে। আমরা একটি ভেক্টর v ডিফাইন করছি, যার x কম্পোনেন্ট হচ্ছে dx dt, y কম্পোনেন্ট dy dt, z কম্পোনেন্ট dz dt। তাহলে পরে আমরা এই সম্পর্কটিকে এইভাবে লিখতে পারি, vx, vy, vz এগুলি হলো স্কেলার কম্পোনেন্টস অফ ভেক্টর v। সুতরাং ডেল ডেল এক্স ভেক্টরের পরে অথবা আগে যেখানে ইচ্ছে এরা বসতে পারে। এখানে পরে বসিয়েছি, আমরা আগে যদি বসাই তাহলে পরে এই স্টেপটি পাচ্ছি, অর্থাৎ vx আগে বসেছে, vy আগে, vzও আগে বসেছে। এখন আমরা লক্ষ্য করছি যে বাঁ দিকে ddt অফ ভেক্টর এ রয়েছে এবং ডান দিকে প্রতিটি রাশিতে একটি অপারেটর দেখা যাচ্ছে, যেমন vx ডেল ডেল x অপারেট করছে ভেক্টর a এর উপরে, vy ডেল ডেল y অপারেট করছে ভেক্টর a এর উপরে, ইত্যাদি। সুতরাং ভেক্টর a কে যদি আমরা কমন নিই তাহলে পরে এই স্টেপটি পেয়ে যাচ্ছি। এখন এই ভেক্টর a হলো আরবিট্রারি, অর্থাৎ যে কোনো ভেক্টর। সুতরাং দুদিক থেকে আমরা ভেক্টর a কে যদি উঠিয়ে দিই তাহলে পাচ্ছি এই অপারেটর রিলেশনটি, অর্থাৎ টোটাল ডেরিভেটিভ ddt হচ্ছে vx ডেল ডেল x প্লাস vy ডেল ডেল y প্লাস vz ডেল ডেল z প্লাস ডেল ডেল t, যেখানে vx, vy, vz এর মান যথাক্রমে dx dt, dy dt এবং dz dt। এটি একটি গুরুত্বপূর্ণ রিলেশন যেটি ফিজিক্সে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়।